পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, বিশ্বনবীর শেখানো পাওয়ারফুল ছোট একটি দুরূদ শরীফের আমল মাত্র 21 বার পাঠ করতে সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে কখনো আপনি মিস করবেন না। কারণ এই দুরূদ শরীফ এত পাওয়ারফুল দুরূদ, যে দুরূদ পাঠ করলে পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যায়, যে দুরূদ শরীফ পাঠ করলে দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যায়, যে দুরূদ শরীফ পাঠ করলে হতাশা দূরীভূত হয়ে যায়, টেনশন দূরীভূত হয়ে যায়, যত ধরনের দুশ্চিন্তা রয়েছে সমস্ত দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আমিন দূরীভূত করে দেয়। এমনকি জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে, যত ধরনের কঠিন কঠিন এবং জটিল জটিল গুনাহ রয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফের যে কত পাওয়ার যদি আপনি জানতেন, আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি এই দুরূদ শরীফের উপর আমল করতেন। এজন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, তাই না? সালাতুল হাজত 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি পড়াইয়া ইনশাআল্লাহ দুরূদ শরীফের আমলটা আমি শিখাইয়া দিচ্ছি। যদি খুব মনোযোগ দিয়া আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা আপনি আজকের থেকে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে। আপনি যা চাইবেন তাই আপনাকে আল্লাহ রাব্বুল আমিন দান করবে। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আর আগে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দুরূদ শরীফের ব্যাপারে কি বলেছেন সে কথাটা একটু আমি আপনাদেরকে শোনাতে চাই। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিহা সিত্তার এক কিতাব মুসনাদে আহমদ এর হাদিস শরীফের সংখ্যা হলো 1894 নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবীর একটি হাদিস উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আমিনের বিশ্বাস এবং ইয়াকিনকে মনের মধ্যে রেখে যদি একবার দুরূদ শরীফ আমার উপর পাঠ করতে পারে, আর রাব্বুল আমিন তার 10টি গুনাহ সাথে সাথে মাফ করে দেন এবং 10টি নেকি তার আমলনামার মধ্যে উঠিয়ে দেন এবং 10টি মর্যাদা তার আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবী আরো বলেন, তিরমিজি শরীফের 486 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ না করে অন্য অন্য দোয়া করে, তার দোয়াটা আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এই জন্য দোয়া কবুল করাইতে হলে, আমলকে কবুল করাতে হলে অবশ্যই কিন্তু আপনাকে বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেই হবে, অন্যথায় আপনার কোনো আমলই কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, ঝুলন্ত অবস্থায় থেকে যায়। প্রিয় দিনী ভাই এবং বোন, এই দুরূদ শরীফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আমার দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা শোনো শোনো। সূরা আহজাবের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নরনারীরা, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি। এই একটা আমল আমি করি, অন্য অন্য আমলগুলো আমি করি না, আমার করতে হয় না। এক সকাল এক বিকাল তাসবিহ তাহলিলগুলো আদায় করতে হয় না, আমি আল্লাহর নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, আমি শুধু আমার নবীজির উপর আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। ও ঈমানদার নরনারীরা গো, অবশ্যই তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহু আকবার। বিশ্বনবী রওজাতে বসে বসে যে দুরূদ শরীফ পাঠ করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকে। সুতরাং বিশ্বনবীর দোয়া সাথে সাথে কিন্তু কবুল হয়ে যায়।
বিশ্বনবী বলেন, প্রতি সপ্তাহের সোমবারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট দুরূদের হাদিয়া পৌঁছে দেয়। আমি রওজাতে বসে বসে তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ দেখতে পারি। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমি আমলটা বলে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। দিনে অথবা রাতে অথবা যে কোনো সময়, রাতের যে কোনো সময়, দিনের যে কোনো সময় সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়তে হবে। সর্বপ্রথম আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযুর আগে একবার বিসমিল্লাহ বলে ওযু করবেন। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করার পরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন। এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে গড়েও করতে পারেন, আমলটা মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে যাইবেন, দাঁড়িয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। এরকম ভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করছি। আল্লাহু আকবার। এই যে এরকম ভাবে আল্লাহু আকবার দেখতে থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো 2টি ছোট ছোট সূরা দিয়ে আপনারা সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়তে পারবেন। উদাহরণস্বরূপ আমি সূরা ফালাক এবং নাস এই 2টি সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার। সিজদা থেকে উঠবেন। এই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার আপনি দ্বিতীয় সিজদাতে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবার আরেক রাকাত আপনাকে পড়তে হবে। এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে আল্লাহু আকবার। রুকুতে যাবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া বা সূরা পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت
ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আগে পড়ে এরপরে বসে নির্দিষ্ট জায়গাতে আপনি চোখ বন্ধ করবেন, একদম খুব মনোযোগ দিয়ে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন এবং মনে মনে আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো অন্তরে জাগাতে হবে। এগুলো অন্তরে জাগিয়ে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুনাহগুলো মাফ হওয়ার জন্য তওবায়ে নাসুহার ছোট একটি ইস্তেগফার রয়েছে, এই ইস্তেগফারটা 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার, এরকম ভাবে আপনি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি বিশ্ব নবীর শিখানো ঋণ পরিশোধ করার জন্য ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করাইয়া দিচ্ছি। আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরকম ভাবে আপনি 3 বার পাঠ করবেন। এর মনের আশা পূরণ করার জন্য, চাকরি পাওয়ার জন্য, যত জটিল এবং কঠিন সমস্যা সমাধান করার জন্য ইসমে আজম ছাড়া কিন্তু সম্ভব না। ছোট্ট একটি ইসমে আজমের দোয়া 11 বার পাঠ করবেন। এরকম ভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সর্বশেষে পাওয়ারফুল সেই দুরূদ শরীফটা, যে দুরূদ শরীফটা একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত না আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার ইনকামের মধ্যে বরকত না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। সেই দুরূদ শরীফটা 21 বার পাঠ করবেন। এরকম ভাবে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। আপনি এই দুরূদ শরীফটা 21 বার পাঠ করার পরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। জীবনের যৌবনের গুনাহগুলো মুহূর্তে মাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে 2 নম্বরে বলবেন, আল্লাহ ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না গো, পরিশোধ করতে পারতেছি না, ঋণের বোঝা মাথায় নিয়ে বসে আছি, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ হচ্ছে না। তোমার নবীজির শিখানো ঋণ পরিশোধের দোয়াটা এবং ইস্তেগফারের দোয়াটা এবং দুরূদ শরীফের দোয়াটা, ইসমে আজমের দোয়াটা পাঠ করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার যত চাওয়া পাওয়া আছে, আমার যত অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে গো, যত হতাশার মধ্যে পড়ে আছি, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, এই সমস্ত সমস্যার সমাধান তুমি এক্ষুনি করে দাও।
এরপরে আপনার আরো যত সমস্যা রয়েছে, চাকরি পাচ্ছেন না, আপনার অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। আপনার চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে বলতে হবে। অনেকের স্বামী স্ত্রী মিল মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের আবার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, অনেকের সন্তান হয় না, এত যত সমস্যা রয়েছে সবগুলো বলবেন একটা একটা করে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ দলিল সহ প্রতিদিন আমলের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। প্রতিদিন ইনশাআল্লাহ আমলগুলো শিখতে পারবেন। আমলগুলো শিখলেই হবে না, করতে হবে মনোযোগ দিয়া। আর একটা লাইক দিয়ে এই ভিডিওটা আপনার একজন ভাইয়ের কাছে পৌঁছে দিবেন, আপনার একজন ভাই যাতে করে পাওয়ারফুল দুরূদ শরীফের এবং অন্য দোয়াগুলোর আমলটা শিখতে পারে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।